প্রশ্ন আসছে, আমরা একজন হক্কানি কামিল মুর্শিদ কিভাবে চিনব? একটা সন্তানের দ্বারা বাবা মার মুখ উজ্জ্বল হয়, আবার 5টা সন্তান অনেক বাবার হয়েছে, তাদের মুখ 5টা সন্তানের জন্য বাবা মা কলঙ্কিত হয়। আগে তারপরে ছোট্ট করে প্রশ্ন জবাব দিব, আমি ওদিকে না যাই। আমার কয় তোমার ওই দিকে যাইবার কইছি কিনা? আরে বাবা কইছেন, যদি আপনি ভুলেও যায় থাকেন ওই যে 2টা ক্যামেরা চলতেছে, আপনার পোলা তো আমি আমার কাছ থেকে একটা কথা রায়া যাইব, এরকম পোলা তো আপনি বানান নাই। আজকে 6টা বছর তোর বাবাকে হারিয়েছি, তোকে বুকের মধ্যে পেয়ে ও ওইখানে তোর বাবা শুয়ে আছে, তুই রওজার পাশে গিয়ে তোর বাবারে ডাক, তোর ডাক শুনে তোর বাবা চলেও আসতে পারে। আমার শিশু নবী শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য বাবার রওজার পাশে গিয়ে বলতেছে, ও বাবা, প্রত্যেকটা সন্তানই তার বাবার ভালোবাসা পায়।
আসছে আমরা একজন হক্কানি কামিল মুর্শিদ কিভাবে চিনব। তো আসলে রসুল এক জিনিস, নবী এক জিনিস, এটা আলাদা আলাদা ভাগ নির্ণয় আছে। নাবা শব্দ হইতে নবী শব্দের উৎপত্তি, আর নবী শব্দের অর্থ হলো নতুন বাণী পয়দা করেন আল্লাহ। ৯৬,০০০ কালাম আল্লাহ নবীর সাথে ইরশাদ করেছে, বর্ণনা করেছে। তার মধ্যে ৬০,০০০ প্রাপ্ত হয়েছে মাওলা আলী, ৩০,০০০ জাহিরি আমরা ৩০ পারা কোরআন হিসেবে পেয়েছি, আর ৬০০০ আছে গোপনেরও গোপন। এটা কামিল মুর্শিদের কাছে গেলেই পাওয়া যায়। যারা ভক্ত তারা ওই ভেদ জানতে পারে, আর যারা ভক্ত না, আমরা তো নামের ভক্ত অনেকই আছে। উত্তম সময় উত্তম বীজ যদি জমির মধ্যে বোনা যায় তাহলে উত্তম ফসলের আশা করা যায়। আর যদি আমার বাবা মা উত্তম সময় উত্তম ফসল না বনে তাহলে কি ভালো কিছু পাওয়া যাবে? কোরআন শরীফের মধ্যে আসছে নারী লোক হচ্ছে জমির মতো, আর পুরুষ হচ্ছে ওই জমির মধ্যে বীজ বপন কারী। লালন সাইজি বলেছে, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদিও হয় বীজের বলে সে গাছে ফল। একটা সন্তানের দ্বারা বাবা মার মুখ উজ্জ্বল হয়, আবার ৫টা সন্তান অনেক বাবার হয়েছে, তাদের মুখ ৫টা সন্তানের জন্য বাবা মা কলঙ্কিত হয়। আমাদের সমাজের বুকে যদি একই বাবার ৫ জন পোলাপাইন হয়, ওই ৫ জন পোলাপাইন কিন্তু মিল্লা খাইতে অনেকে আছে, কিন্তু ওরা চিন্তা করেন আমি একই বাবার মস্তকে ছিলাম। যদি ভিতরের মনুষ্যত্বটা জাগৃত হয় তাহলে ওই মানুষটা চিন্তা করবে যে আমি একই বাবার মস্তিষ্কে ছিলাম, এক বাবা হইতে আসছি, এখন আমরা ৫ ভাই, এখন যদি আমরা নিজেরা আলাদা হই তাহলে বাবার মাথার উপরে বাড়ি মারলাম। এগুলো বাবা জ্ঞান গর্বের কথা। গুরু পূজারী মানুষ যারা, ওরাই এক প্রকারের, আর নামের গুরু পূজারী মানুষ ওরাই এক প্রকারের। যারা নামের গুরু পূজারী মানুষ, মুর্শিদের মাধ্যমে, মুর্শিদকে গুরুকে কেউ যদি সাধারণ মানুষ ভাবে তার গুরু ধরাই হয় না। আমার প্রসঙ্গটা আজকে নবী তত্ত্বের, এই তত্ত্বের না। তারপরে বাবা যেহেতু জিজ্ঞাসা একটা গান গাই, তারপরে গুরুকে, হক্কানি গুরু, হক্কানি মুর্শিদ কোথায় গেলে পাওয়া যাবে? আমি উচিত কথা কইতে গেলে অনেকের পিরিগিরি ঠিকবো না, কিন্তু আমি উচিত কথা কইলে আবার ব্যবসার সমস্যা হইব। কারণ কৃষকরা বায়না করবো না, উচিত কথা কম যাইব না। কিছু আছে ফকির নামের ফক্কর, আর কিছু আছে আলেম নামের জালেম। ওদের কারণে শরীয়তের বদনাম, মারফতেরও বদনাম। ওদের মধ্যে যেন আমরা না হই। বাবা আমি যদি ভালো হই তাহলে আমার জগৎটা আমি ভালো। আনন্দ হলো 2 প্রকারের, একটা হলো খণ্ড আনন্দ, আর একটা হলো বৃহৎ আনন্দ, অখণ্ড আনন্দ। এখন খণ্ড আনন্দ কোনটা? কেউ মদ খায়, কেউ গাঁজা খায়, কেউ তাস খেলে, কেউ অন্য কেউ মেয়ে পেলে ভালো লাগে, এটা হলো ক্ষুদ্র নিশা, খণ্ড আনন্দ। যখন পায় তখনই ভালো লাগে। যে মদ খায় ওরা যদি কইও ভাই মদ খাইও না, আমার মারতেই বই, বাপের টাকাটা খাই, আমার মারতেই। আর ও মদ খাইছে ঠিক আছে, ওর আনন্দটা যতক্ষণ নেশা আছে ততক্ষণ আছে। এটা হলো খণ্ড আনন্দ। আর অখণ্ড আনন্দ হচ্ছে কেউ যদি তার মুর্শিদকে ভেবে
যদি শুধু মাওলা মাওলা দয়াল দয়াল আল্লাহর রসুল রসুল বলে কাঁদতে পারে, ওই কান্নার মধ্যে আসে একটা প্রেমানন্দ। ওই আনন্দ যদি কেউ মুর্শিদের মধ্য দিয়ে কোনো ভক্তের কলবের মধ্যে যায়, পৃথিবীর সবকিছু নিরানন্দ থাকলেও ওই ভক্তটা আনন্দময় থাকে। তাহলে একটা ইহকালের আনন্দ আর একটা হলো পরকালের আনন্দ। আল্লাহর রাসূল বলল, যদি কেউ দুনিয়াদারির আশা করো তাহলে তার পরকাল নষ্ট হবে, আবার কেউ যদি পরকালের আশা করো তাহলে তোমার দুনিয়াদারি নষ্ট হবে। এখন কোনটা ভালো, পরকাল ভালো না দুনিয়াদারি ভালো? এখন এই দুনিয়াদারির মধ্যে কেউ যদি একতলা বিল্ডিং করে, কালকে ভাবে 2 তলা কি হবে, কিভাবে হবে? আজকে যদি 1 লাখ টাকার মালিক থাকে, কালকে কয় 2 লাখ টাকা কিভাবে আসবে? এই যে আনন্দ, পৃথিবীটা পৃথিবীতেই থেকে যাবে, এইটা আনন্দ না। তাই ধরো একটি গান করি আগে, তারপরে ছোট্ট করে প্রশ্ন জবাব দিব। আমি ওদিকে না যাই, আমার কয় তোমার আমি ওইদিকে যাইবার কইছি কিনা? আরে বাবা কইছেন, যদি আপনি ভুলেও যায় থাকেন ওই যে 2টা ক্যামেরা চলতেছে, আপনার পোলা তো আমি আমার কাছ থেকে একটা কথা রায়া যাইব, ওইরকম পোলা তো আপনি বানান নাই। গানটা আমি একজন উচ্চ পর্যায়ের সাধক মহৎ লেখা এই গানটি। নবীকে চিনলে কি চেনা যায়, নবীকে কার মাধ্যমে পাওয়া যায়, সেখান থেকে এই গান। সেই মোহাম্মদকে চেনা মুখের কথা না। আমার বাবাজি বললেন, কয় আল্লাহরে দেখতে হইলে, নবীরে দেখতে হইলে এই 2 চোখ দিয়ে দেখা যাইব না, কইছে না? এই চোখ দিয়ে না দেখা গেলে কোরআন শরীফের মধ্যে আসছে, মান কানা ফি হাযিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাত। যারা আল্লাহকে এই জগতে দর্শন করতে পারলো না, এহকালে দর্শন করতে পারলো না, তারা এহকালে অন্ধ, আখিরাতেও অন্ধ অবস্থায় উঠবে। কোরআন শরীফে বলে, যারা আল্লাহকে এই জগতে এহলোকে দর্শন করতে পারলো না, পরলোকেও তারা অন্ধ অবস্থায় উঠবে। এখন আল্লাহরে দেখা যায়, শরীয়তে আল্লাহরে দেখা যায় না, কারণ শরীয়তের একিন হচ্ছে বেলগাইব একিন, আল্লাহকে না দেখা বিশ্বাস করতে হবে। আর মারিফতের একিনটা হইল আইনুল একিন, আল্লাহকে দেখিয়া শুনিয়া বিশ্বাস করতে হবে। এখন দেখিয়া বিশ্বাস করা ভালো না না দেখিয়া বিশ্বাস করা ভালো? দেখিয়া বিশ্বাস করা ভালো। সেই নবী আওয়াল আখির জাহের বাতন 4 যুগের নবী। এখন বাবা হাদিস শরীফের মধ্যে আসছে 2 প্রকারের এলেম।
ওয়ায়াতু নুকরা ইয়াজবাক আলাইকুম নিয়ামাহু জাহিরাতু ওয়াল বাতিনা। দুই প্রকারের ইলম প্রত্যেকটা মানুষের মধ্যে আমার আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। একটা ইলম জাহিরি ইলম, যা শিক্ষা করার জায়গা হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি, মাদ্রাসা, মক্তবের মধ্যে গিয়ে জাহিরি ইলম শিক্ষা করতে হবে, যা শিখলে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন এমপি, একজন মন্ত্রী, একজন বিডিআর, আর্মি, কর্নেল, সরকারি উচ্চ পর্যায়ের মন্ত্রী হতে পারবে, স্বরাষ্ট্রমন্ত্রী হবে, রাষ্ট্রপতিও হতে পারবে। কিন্তু জাহিরি বিদ্যায় অর্জন করে কি ওলি আল্লাহ দেব? হ্যাঁ, ওলি আল্লাহ ওলি আল্লাহ শিখা, ওলি আল্লাহ হওয়ার জন্য ওই যে একটা লোক বাতিনি এলেম, গুপ্ত এলেম, ওই গুপ্ত এলেমটা একজন ওলি আল্লাহর কাছে যাইয়া শিখতে পারলে সেই গুপ্ত এলেমের মধ্যে আমার আল্লাহর সান্নিধ্য সে অবশ্যই পাবে। তাই গানের মধ্যে বলেন আল্লাহর নূরে যে নবী হয় সারে জাহান তার নূরে কয়। আল্লাহর নূরে কোরআনের মধ্যে আসলে আল্লাহর হুকুম। নবীকে না হয় কেমন না মুর্শিদকে ধরো। মানুষের সেরা গলা রূপে মদিনাতে উদয় হইল তরিক দিতে। সাহেরা তার মুর্শিদাতে, সাহুরা তার মুর্শিদাতে দিল সফিয়ে, দিল সুফি সফিনার ভেদ আরো। নবীকে না হয় কেমন না মুর্শিদকে ধরো। কি কইছ আমি কথা নবী আমার হাকের দেহ হাকে ধুয়ে মুর্শিদ ভজন আইন দিয়ে হাকের দেহ মুর্শিদকে ধরো।
গানের বাবা মা শেষ হইয়া গেল। এইবার হক্কানি মুর্শিদকে বা মানিক দেওয়ানা জানা থাকলে বলো। হাদিসের মধ্যে অনেক বর্ণনা আসলে আপনাদের জানাই। 10টা আদর্শ লক্ষণ যার ভিতরে থাকবে সে একজন হক্কানি মুর্শিদ। তাই এখন এক হাদিসে কইছে 10টা গুণ থাকতে হবে, আর এক হাদিসের মধ্যে আসছে তোমার যদি ভালো লাগে তার কাছে মুরিদ হইতে পারো। এর জন্য আমাদের একজন সাধক গান লেখছে, চোখে যারে লাগে ভালো কিবা ধলা কিবা কালো, স্বীকার করাই ভালো তার জীবন। চোখে যারে ভালো লাগে তার কাছেও যাওয়া যায়। আবার একজন কামেল মুর্শিদ, কার কাছে বায়াত হইতে হবে? আল্লাহ নবী বিধান দিয়েছে। আমার দয়াল নবী তিনি মাওলা আলীকে বললেন, মান কুনতুম মাওলাহু ফাযা আলিউল মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমার নবী আরো বললেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি যদি হই ইলমের শহর, সেই ইলমের প্রবেশদ্বার আমি হযরত আলী দিয়ে বানায়া দিয়ে গেলাম। দয়াল নবীর কথা শুনে সোয়া লক্ষ লোক বলেছিল, আমাদের জন্য রাইখা গেলেন কি? আপনি পর্দা নিবেন, আমাদের জন্য রাইখা গেলেন কি? তখন নবী উত্তর করে বলেছিল, তোমাদের জন্য বৃহৎ 2টি বস্তু রেখে যাব। এই 2টা বস্তুকে যদি কেউ আঁকড়ে ধরে সে কখনো হালাক হবে না, মানে পথভ্রষ্ট হবে না। সেই 2টা জিনিস কি? 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। আহল অর্থ পরিবারবর্গ, বায়াত অর্থ তাদের হাতে হাত দিয়ে ক্রয় বিক্রয় হওয়া, হ্যাঁ, অঙ্গীকারবদ্ধ হওয়া, নত জানু হওয়া। এখন আওলাদে রাসূলের কাছে যাইয়া বায়াত হওয়ার নির্দেশনা আমার দয়াল নবী দিয়ে গেছে। আরো এই আওলাদে রাসূল থেকে খেলাফত প্রাপ্ত হইল মাওলা আলী থেকে। খেলাফত প্রাপ্ত হইল 6 জন ব্যক্তি। সেই 6 জন ব্যক্তির দ্বারা এই তরিকতটা টিকে রইল। হাসান বসরি, ওয়াজ করণী, এইভাবে আরো 4 জন ব্যক্তি তারা মাওলা আলীর কাছ থেকে খেলাফত প্রাপ্ত হইল। তারা হইল নায়েবে রাসূল। একটা হইল আওলাদে রাসূল, আর একটা হইল নায়েবে রাসূল। এই আওলাদে রাসূলের কাছে বায়াত নিতে পারবো, নায়েবে রাসূলের কাছে বায়াত হওয়া যাবে। এখন শেজরা নামে অনুযায়ী যদি কেউ পীরের কাছ থেকে খেলাফত প্রাপ্ত হয়, এখন তো খেলাফত চেয়ে দেও কি? আমি টাঙ্গাইল গেছি এক জায়গায় গানে, বাস্তব ঘটনা। আমার তো এবার থেকে গান গেতে যায় না। আমি কে গেছে বছর এই বেটায় তার মুর্শিদে তার দয়ালে 5 লাখ টাকা দিয়ে খেলাফত কিনা। অনেকে খেলাফত চেয়ে দিও অরিজিনাল এবং ডুপ্লিকেট। বর্তমানে আসল মালের দাম নাই, নকল নাই, আমার নিয়ে আমাদের টানাটানি। সচক্ষে দেখছি অনেক। তো ওইটির মধ্যে না যাই, একজন হক্কানি আলেম চিনতে হবে তিনি শরীয়তের মধ্যে অবশ্যই থাকবে। শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারফত, 4 বিষয়ের জ্ঞান তার ভিতরে থাকবে। ইলমে তাসাউফের জ্ঞান তার ভিতরে থাকবে। তার চেহারার মধ্যে নুরানি থাকবে এবং তিনি সদা সর্বদাই মিথ্যা কথা থেকে বিরত থাকবে। প্রথমত তার বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 19টা হরফ। এই 19টা হরফ যদি কেউ অর্জন করতে পারে তার মুখটা পবিত্র হয়। কান দিয়া সে কথা শুনবে না, চোখ দিয়া কুদৃষ্টি দর্শন করবে না, মুখ দিয়া কথা বলবে না, পাও দিয়া খারাপ পথে চলবে না, হাত দিয়া অন্যের জিনিস ছিনায় দিবে না। 10টা ইন্দ্রিয় ষড়রিপু, এই সবাইকে যদি কন্ট্রোল কইরা নিজের মনকে স্থির করতে পারে, জ্ঞানকে জাগৃত করতে পারে, এই হলো 18 ষড়রিপু, 10 ইন্দ্রিয়, মনকে নিস্তব্ধ করে জ্ঞানকে জাগৃত 18, 19-এ গিয়ে বিসমিল্লাহ অর্জন হয়, মুখটা পবিত্র হয়ে যায়, তার মুখ দিয়া যা কয় তাই হয়ে যায়। একটা মাটির জায়গা নিয়ে পুরো দেয় স্বর্ণ হয়ে যায়। ওরকম একজন ওলি আল্লাহ চিনা, নুরানি চেহারার মধ্যে আমার ব্যবধান আছে। অনেক কালা মানুষ আছে, ওর চেহারা দেখলে কিন্তু চেহারার দিকে তাকাই থাকতে মনে হয়।
মনে চায় যে এই চেহারাটা চোখের মধ্যে ভাসতেছে। এখন নুরানি চেহারা যে মুলার মতো ফর্স হইব তা না, কিন্তু নুরানি চেহারাটা ওই রকম হইতে পারে যাকে দেখলে চোখে যারে ভালো লাগলে ওই চেহারাটা ভুলা যায় না, ওই চেহারাটা মন থেকে মুছা যায় না, ওই চেহারার মধ্যে অবশ্যই আল্লাহর রহমত আছে। এই পর্যন্তই কথা শেষ, আর বলার দরকার নাই। আমার তোমার এত কিছু কইছি নাকি? বিচ্ছেদ গান একটা গাইব। বিচ্ছেদ গানটা গাওয়ার আগে বাউল গান তো বাবা কথার গান। আজকে আমার দয়াল রে পাইছি বিদায় দিয়ে একটি মনের কথা বলতেছি। আসলে আমার দ্বারা কিছুই হলো না, গুরুকে যে কিভাবে ভালোবাসতে হয় এইভাবেও বাসতে পারলাম না। এটা তো পদ্মা নদী বাবা, তাই না? এই পদ্মা নদী পার হইলেই উপর হলো বৃহত্তম ফরিদপুর। এই ফরিদপুরের মধ্যে পদ্মা নদীর পাড়ে একজন মানুষ ছিল, নাম ছিল তার জুলহাস। ওই ব্যক্তি মাইজ ভান্ডার শরীফে একজন খলিফার কাছে বায়াত হয়েছে। তার বাড়ি সাটুরিয়ার এই দিকে। সেই ব্যক্তির অসংখ্য ভক্ত মুরিদ আছে। কেউ রস আসলে দুই একটা গরু নিয়ে আসে, কেউ মহিষ নিয়ে আসে, কেউ বস্তায় বস্তায় চাউল, কেউ টাকা পয়সা অনেক দেয়। কিন্তু পীরকে কিছুতেই খুশি করতে পারে না। পীর তার দয়াল একটু সময় গেলেই জিজ্ঞেস করে, কিরে আমার জুলহাস কইরে? আমার জুলহাসকে দেখতেছি না, আমার জুলহাস আসে না। জুলহাস হলে একেবারে গরিব, মাটি খাইটা। ভক্তবিন্দুরা কয় আমরা গরু দিলাম বাবা, আমাকে কথা কয় না। আমার ওই ভাই মহিষ দিল, ওই ভাই 1 লাখ টাকা দিল, কারো কথাই কয় না। জুলহাসের মধ্যে বাবা পাইছি কি? খালি জুলহাসের কথা কয়। চল আমরা সবাই জিজ্ঞেস করব। সবাই মিলে বলতেছে, বাবা ও বাবা, আমাদের একটা আরজি নিয়ে আসছি, আপনি দয়া করে বলেন আপনি জুলহাসের মধ্যে পাইছেন কি? আপনি আমাকে কারো কথাই কন না, খালি জুলহাসের কথা কন। কি পাইছেন ওর মধ্যে আজকে বলবেন? কয় বাবা তোমরা এটা কি দেখবা না শুনবা? কয় বাবা আমরা যদি সচক্ষে দেখতে পারি তাহলে শুনলে লাভ, আমরা দেখবো। একটা বড় নৌকা ভাড়া কইরা ওই নৌকা দিয়া জুলহাসের বাড়িতে গেছে। বাড়িতে দেখে যায় সুন্দর একটা টিনের ঘর নতুন উঠাইছে। আর জুলহাস দূরের থেকেই লক্ষ্য করছে যে দেখতেছে একটা ট্রলার তার বাড়ির কিনারায় ভিড়ছে। ট্রলার দেখে জুলহাসের মনের মধ্যে কামড় দিছে, কে আসলো? যায় দেখে তার দয়াল আসছে। দয়াল আসার সাথে সাথে দয়ালের ভক্তি দিয়া বলতেছে, ও বাজান আপনি আমার বাড়িতে আসছেন, আমি গরিব মানুষ, আমার বাড়িতে আপনি আসছেন, আমার যে কত বড় পাওনা, কত বড় ভাগ্য, আমি আপনাকে আমার বাড়িতে পাইছি। কয় তোমার সাথে বেশি কথা নাই, কয়েকটা কথা তোমার বলার জন্য আসছি। এই যে বাড়িটা, এটা কার? এই ঘরটা কার? কয় বাবা আমি আপনার কাছে মুরিদ হইছি, এগুলো তো আমার না, এই ঘরটা আপনার। আর যারা ভক্তবিন্দু যারা দেখার জন্য আসছে হুকুম দিছে, এই তাড়াতাড়ি ঘর ভাঙা নৌকায় উঠা। ঘর ভাঙা নৌকা উঠাইছে। পাশেই দেখে সন্ধি একটা গোয়াল ঘর, ওই গোয়াল ঘরের মধ্যে একটা গান। জিজ্ঞেস করতেছে এটা কার? কয় বাবা এইটাও আপনার। কয়টা গাড়ি, এইটা তাড়াতাড়ি নৌকায় উঠা। দেখে উঠানের মধ্য দিয়ে সুন্দরী একটা মেয়ে মানুষ গেছে। ডাকতেছে, ও জুলহাস এইটা কে? কয় বাবা এটা আপনার বৌমা। আপনার? কয় কার এটা? কয় এটা আপনার। কয় ওর নৌকার মা, তুমি নৌকায় উঠো। দুইটা ছেলে, একটা ছেলে আর একটা মেয়ে। কয় এগুলো কার? কয় এগুলো আপনার। কয় তোমরাও নৌকায় উঠো। সবাইরে উঠাইয়া নৌকাটা ছাইড়া দিছে। এখন জুলহাস দূরের থেকে দেখে, আর এইভাবে মাথার মধ্যে থাপড়ায়, বুকের মধ্যে থাপড়ায় কাঁদতেছে, অনেক কাঁদতেছে বেহাল ভাবে।
ভক্তরা কয় দেখছেন বাবা, ওই দেখেন জুলহাস আপনি, ও কাঁদতেছে। ওনা কইলো যে সবকিছু আপনি, এখন সবকিছু আপনি নিয়ে আসছেন বিদায় সেই দুঃখে জুলহাস কাঁদতেছে। কয় বাবা তাহলে নৌকা ভিড়াও। নৌকা ভিড়াইছে, ডাক দিচ্ছে জুলহাস এদিকে আয়। ও বাবা আমি তোর ঘর ভাইয়া নিছি, এই দুঃখে তুই কাঁদতেছিস? কয় না বাবা আমি তার জন্য কাঁদি না। কয় তাহলে তোর গরু নিয়ে নিছি তার জন্য কাঁদিস? কয় না বাবা আমি তার জন্য কাঁদি না। কয় তোর সুন্দরী স্ত্রী তোর ছেলে মেয়েদেরকে নিয়ে নিছি তার জন্য? কয় না বাবা তার জন্য কাঁদি না। কয় তাহলে বাবা কাঁদতেছিস কেন? কয় বাবা অনেক ছোট কালে আমি আমার বাবাকে হারিয়েছি, আজকে দাঁড়ে দাঁড়ে সব সন্তানরা বাবা কয়ে ডাকে, আমি বাবা কয়ে ডাক দেওয়ার মতো কাউরেই পাই না। অনেক অনেক আগে আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি, আজকে মা কয়ে ডাক দিব এমন একজন বান্ধব আমার নাই। শেষে বিশ্বাস করে ও খাজা বাবা আমি তোমার নৌকায় যাইতে চাইছি, সেই বিশ্বাস করে ও বাজার আপনার চরণে গিয়ে আমি আহলে বায়াত স্বীকার করেছি, আমার নবীর সুন্নাহ অনুযায়ী মনে করেছি আপনি আমার ইহকাল পরকালের সাথী। আমি এই দুঃখে কাঁদতেছি, আপনি নৌকাটা ছাইড়া দিলেন। আপনার নৌকার মধ্যে আমার ঘরের জায়গা হইল, আমার গরুর জায়গা হইল, আমার ছেলে সন্তানের জায়গা হইল, আমার সুন্দরী স্ত্রীর জায়গা হইল, কিন্তু আমি জুলহাস এত কি পাপ করেছি আমার জায়গা আপনার নৌকার মধ্যে হইল না। আমি বিধানকালে কই যেয়ে দাঁড়াবো? আপনি যদি আমাকে ফেলে যান আমি কার নৌকায় কিভাবে পাবো? সেখান থেকে বাবুকের একটি গান তিনি গেল গেল রে বেলা, ও আমার কালে গেল গেল করে কালের খেলা খাজা বাবা আমি কার নৌকা আয়ু জীবরে ভাবি, তবে আমি কার নৌকা আয়ু জীবরে ভাবি। আমার পিতা কইল মহারাজ লম্পতে ভাই বন্ধু কেউ নাই আমার সাথে
গাই, আপনারা জ্ঞানীরা সে গান শুনেন। এই গানের মধ্যে শিল্পীরা কি বলে অনেকে বুঝে, অনেকে আবার বুঝেও বোঝার চেষ্টা করে না। এই গানটার মধ্যে বললেন, আমার পিতা হইল মা হারাইলাম পথে। সাধক অনাদি সরকারের গান। শুধু কি তার পিতা মাতা মরেছে? এখানে অনেকেই আছে আমাদের বাবা নাই, অনেকে আছে আমাদের মা নাই, অনেক জোড়ার ভাই হারিয়ে ফেলেছে জোড়ার ভাইকে, স্বামী হারিয়ে ফেলেছে স্ত্রীকে, স্ত্রী হারিয়ে ফেলেছে স্বামীকে, গুরু হারিয়েছে ভক্তকে, ভক্ত হারিয়েছে গুরুকে। তেমনি ভাবে একজন ব্যথিত, যেই নবীর জীবনী আমি গাইতেছি, যেই নবী তত্ত্ব আমি গাইতেছি, আপনারা জানেন সেই নবীও তার মায়ের গর্ভে যখন মাত্র 6 মাস বয়স, তার পিতা আব্দুল্লাহ শাম শহরে বাণিজ্য করতে গিয়ে মায়ের গর্ভে রেখেই আমার দয়াল নবীকে ফেলে চলে গেছে। যেই দেশে গেলে একবার আর কেউ ফিরে আসে না। আমার দয়াল নবীর বয়স যখন মাত্র 6 বছর, তিনি তার বাল্যকালের এক খেলার সাথী, নাম তার তাহের, তাহেরকে নিয়ে রৌদ্রের মধ্যে খেলা করে। ওই রাস্তাটা দিয়ে তাহেরের বাবা যায়, তাহেরকে দেখে রৌদ্রের মধ্যে খেলা করতে করতে তাহের ঘেমে গেছে। তাহেরের মুখের গামটা পুষায় দিয়া গালের মধ্যে একটা চুমো দিয়ে মুখে একটা খেজুর তুলে দিল। আমার শিশু নবী পাশেই দাঁড়ায় রয়েছে। তাহেরকে জিজ্ঞেস করতেছো, তাহের এটা কে, তোমাকে এত ভালোবাসে? তাহের বলে, তুমি বুঝি জানো না, এই লোকটা আমার বাবা। বাবার কথা শুনে আমার দয়াল নবী ঝরঝরে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাবা, বাবা বুঝি এমনই হয়? বাবা থাকলে ওর সন্তানকে বুঝি বাবা এমনি করেই ভালোবাসে, আদর করে, মহব্বত করে? কই আমার বাবা তো এসে কোনোদিন আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করলো না, আমাকে খাইয়ে দিল না। তাহেরের বাবাকে বলতেছে, যে আপনি কি আমার গালের মধ্যে চুমু দিবেন? আপনি কি আমাকে একটু আদর করে খাইয়ে দিবেন? তাহের বলতেছে, আমার বাবা দিবে কেন, যাও তোমার বাবা থাকলে তাকে গিয়ে বলো। আমার দিনের নবী দৌড়ে চলে গেছেন মা আমেনার কাছে, গিয়ে বলতেছে, ও মা, মা, এই জগতে সবার নাকি বাবা আছে মা, ও মা কেন আমার বাবা না? মা গো, আমার বাবা কোথায় আছে, এনে দাও না, তাই আমি বাবার কাছে চলে যাব, বাবার কাছে চলে যাব, দয়া বাবার একটু আদর ভালোবাসা পাবো, বাবার কাছে চলে যাব, বাবার আদর ভালোবাসা পাবো, বাবার কাছে চলে যাব। এটা বলতেছে, মোহাম্মদ রে, আজকে 6টা বছর তোর বাবাকে হারিয়েছি, তোকে বুকের মধ্যে পেয়ে ও যাবি। শাম শহরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল, সাথে এক দাসী, নাম তার আয়মান দাসী। শিশু মোহাম্মদকে নিয়ে পিতা আব্দুল্লাহ রওজাটা দেখাই দিতেছে দূর থেকে, বাবা ওইখানে তোর বাবা শুয়ে আছে, তুই রওজার পাশে গিয়ে তোর বাবারে ডাক, তোর ডাক শুনে তোর বাবা চলেও আসতে পারে। আমার শিশু নবী শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য বাবার রওজার পাশে গিয়ে বলতেছে, ও বাবা, প্রত্যেকটা সন্তানই তার বাবার ভালোবাসা পায়, তেমনি আমিও তোমার সন্তান। ও বাবা, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, একটু মুহূর্তের জন্য এসে আমাকে বুকে জড়িয়ে একটু আদর করে যাও না বাবা। দয়াল নবী পিতা আব্দুল্লাহ রওজার পাশে গড়াগড়ি করে কাঁদে। আল্লাহ রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, মাওলা, তুমি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, তুমি সবকিছুই করতে পারো, তুমি তো চাইলে মোহাম্মদের বাবা, তোমার দোস্তের বাবাকে রওজা থেকে উঠেও দিতে পারো।
আমার আল্লাহ বলে, ফেরেশতারা দিয়ে আমি পৃথিবীর যে নিয়ম করেছি, একবার যদি পৃথিবী ছেড়ে চলে যায় কেউ, কোন কিছুর বিনিময়ে ওই পৃথিবী নামক জায়গায় ফিরে যায় না। বাবাকে না পেয়ে আমার দয়াল নবী আপন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল মাকে নিয়ে। পথিমধ্যে যখন আবুয়া নামক মোকামের মধ্যে তারা পৌঁছালো, একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতেছে, হঠাৎ করে দেখে মা আমেনা কেমন করে যেন মাটির মধ্যে ডইলা পড়ল। ওই মুহূর্তে আজরাইল ডেকে বলতেছে, আল্লাহ বলতেছে, আজরাইল তুমি এই মুহূর্তে চলে যাও, কি আমার বন্ধু আমার দোস্তের মায়ের জানটাও তুমি কবজ করে দিয়ে আসো। আমার দয়াল নবী মাকে ডাকে, ও মা বাড়ি যাওয়া না। মা আমেনা কোনো কথা বলে না। দয়াল নবী মায়ের শরীর ধরে ঝাঁকি দেয়, ও মা তুমি কি আমার সাথে রাগ করছো, বাড়ি যাবা না? মা আমেনা কোনো কথা বলে না। আমার দিনের নবী বুঝতে পারলেন আমার বাবা আমাকে ফেলে দিয়ে দেশে গেছে, আজকে বুঝি আমার গর্ভধারিণী মা চিরদিন করে কামাল করে সর্বশান্ত করে আমাকে ফেলে চলে গেল। আমি এখন কার কাছে গিয়ে প্রাণ জুড়াবো, কারে আমি মা বলে ডাকবো? আমার যে আপন বলতে দরদি কেউ রইল না। আমি যে জগতের বুকে শিশুকালী এতিম হয়ে গেলাম। আমার শিশু ভাই বন্ধু কেউ নাই আমার সাথে, একা একা যেতে হবে রে, দরদি আমার জানা গান পথে।
সমুদ্র কেন হারে নদী শুনছি আমার দিতে হবে রে বাড়ি তার পারে আছে নাকি রে দরদি আমার দিন বন্ধুর বাড়ি সাধু কন্যাতি কয় শোনো সাধু এই সাধু মহাজন জগতে আমি সবার দেউলিয়া ভিক্ষা ছাড়া নাই গতি রে মুর্শিদাবি কান্দি চোলা লইয়া ও ভিক্ষা ছাড়া নাই গতি রে আমি তাই কান্দি চোলা লইয়া আচ্ছা বাবা আমার ভিক্ষা দিয়া কোনো গতি তুমি বিনে দয়া কর
হে